Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ. মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। নিন দিদি, এসে গেছে। ও এসে গেছে? তা দাদা, আমাকে একটু এগিয়ে দেবেন? কতটা? যেখানে বসার জায়গা আছে। ও, বসার জায়গা? আচ্ছা আসুন দেখি। নমস্কার, আমি নীল। পুরো নাম নীলাদ্রি সেন। পেশায় ভয়েস আর্টিস্ট। না, আমি নিজেকে আর্টিস্ট বলে মনে করি না, তবে সবাই এই ট্যাগটা দেয় আর কি। ও, আমার আরও একটা পরিচয় আছে, আমি অন্ধ। কি অন্ধ বলে একটু করুণা হলো বুঝি? না না, করোনার দরকার নেই। আমি জন্মান্ধ নই। বছর কয়েক আগে একটা অ্যাক্সিডেন্টে, সে বাদ দিন, ছাড়ুন। আসলে দেখতে না পাওয়ার দুঃখ এখন আমার হয় না তেমন, কারণ নিজের ওপর দুঃখ বাড়তে থাকলে মানুষ করুণার পাত্র হয়ে ওঠে। আর দুর্বল হওয়া নিয়ে আমার বেশ আপত্তি আছে। মেয়েলিকো শুনো। যাই হোক, কাজ শেষে একটু ময়দানের মাঠে জিরোতে আসি। দাদা, এক কাপ চা দেবেন? একটা গলার আওয়াজ আর প্রায় সবকটা ইন্দ্রিয়ের একসাথে সম্মতি জানানো একটা শিহরণ, এক অচেনা অনুভূতি। সেই অনুভূতি কিছুটা নিস্তব্ধ করে তুললো আমায়। এই নিন আপনার চাটা। কি দিদি, 50 টাকা দিচ্ছেন? খুচরো দিন। দাদা, একটা চা দিন তো। হ্যাঁ, এ নিন 20 টাকা, আর ওনারটাও কেটে নিন। এ কি, আপনি দিতে গেলেন কেন? এ মা, সে ঠিক আছে, আর এই অনলাইনের যুগে খুচরোর খুবই অভাব। হ্যাঁ, তা কিছুটা ঠিক বলেছেন বটে। তা আপনার নাম? আমি আমি আহানা, আহানা দে। আপনি? আমি নীল, নীলাদ্রি সেন। সবাই আমাকে নীল বলেই ডাকে। আচ্ছা। ভেবে পাচ্ছি না কি বলবো। কিছু বলার জন্য ভাবলেই মনে হচ্ছে না থাক, কিছু বলা কি ঠিক হবে? আচ্ছা, কটা বাজে বলতে পারবেন? এই শেষে স্টাইল মারার জন্য ঘড়িটা তো পরে ফেলি, বাট টাইমটা 4টে বাজে। কোথায় তুই? 4টে। ঠিক আছে, আসছি। যাক, এই যাত্রায় বেঁচে গেলাম। তা আপনি এখানে কি করছেন? কারোর জন্য অপেক্ষা নাকি? হ্যাঁ, আসলে আমার কাজিন আসবে, তাই তার জন্যই এখানে অপেক্ষা করছি। আপনি? আমি এই একটু হাওয়া খেতে আসি আর নিজেকে খুঁজতেও আসি।
আচ্ছা বেশ। আগে কি বলে কোথায় যাব? আদৌ কোথায় এগোনো উচিত হবে? হ্যালো, আরে 4টা বাজে তো, আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে অপেক্ষা করব? কি 5টা বাজবে আর আমি এখানে এতক্ষণ একা দাঁড়িয়ে থাকবো? ঠিক আছে, আসো তুমি, আমি আছি আর কি। কি বড্ড জ্যাম বুঝি রাস্তায়? আটকে পড়েছে নাকি? হ্যাঁ, এই জন্যই আমার কলকাতা একদম পছন্দের নয়। যেমন পলিউশন তেমন রাস্তাঘাট। দেখুন ম্যাডাম, কলকাতার রাস্তা খারাপ হতে পারে, গঙ্গার জল দূষিত হতে পারে, কিন্তু কলকাতার ঐতিহ্য সারা দেশে তথা সারা বিশ্ব সেরা। যেমন ধরুন কলকাতার মিষ্টি দই, এই স্বাদ আপনি কোথাও পাবেন না। বা কলকাতার বিখ্যাত রসগোল্লা, বাঙালির বাংলা ছবি নিয়ে মেতে থাকা দুর্গা পুজো, স্ট্রিট ফুড, কলকাতার কালচার, ময়দানের ঘাসের গন্ধ, আরো কত কি। আরে মশাই, আরে কলকাতা হচ্ছে, বুঝেছি, কলকাতা আপনার বড় প্রিয়, তাই তো? আসলে কলকাতার সূর্যাস্ত আর এই ঐতিহ্য ছেড়ে কোথাও যেতে ইচ্ছা করে না, তাই আর কি। বাই দ্য ওয়ে, আপনি কলকাতায় থাকেন না? না, আসলে আমি থাকি সাহারানপুর। এখানে বেড়াতে এসেছি বলতে পারেন। তা কলকাতার কোথায় উঠেছেন? মানে কাজিনের বাড়ি কোথায়? নর্থে, দমদম। আপনি কলকাতার কোথায়? টালিগঞ্জে। হানার সাথে কথা বলতে বলতে আমি কেমন হারিয়ে যাচ্ছি, কি বলবো বুঝতে পারছি না। বলাটা কি ঠিক হবে? তোর যাকে যা হবে দেখা যাবে, বলেই ফেলি। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। থ্যাংক ইউ। আসলে সুন্দর সুন্দর শুনতে শুনতে না সুন্দরের ডেফিনেশনটাই ভুলে গেছিলাম। এই প্রথমবার কেউ একটু অন্যরকম কিছু বলল। আচ্ছা, আজকের পরিবেশটা লক্ষ্য করেছেন? কেন, আপনি লক্ষ্য করেননি বুঝি? করেছি বলেই বলছি। এই ওয়েদারটা আর একটা চা ডিমান্ড করে নাকি? একটু একসাথে এগিয়ে গিয়ে দেখবো চা পাওয়া যায় নাকি। কি হলো? ও কি আমার সাথে এগোচ্ছে না? আমি তোর পায়ের আওয়াজ পাচ্ছি না। কি হলো, আসবেন না? হ্যাঁ, আসছি। দাদা, কি চা নেবেন নাকি? হ্যাঁ কটা দেবো? দুটো? ঠিক আছে। এইবার আমি দিচ্ছি। এইবারে খুচরো আছে তো? খুচরো তো নেই। আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে। থ্যাংক ইউ। এ নিন, চলুন। চায় চায় চায়, গরম চায়, গরম চায়, গরম চায়, গরম চা, গরম চা, গরম চা, চায় চায় চা চা, গরম চা। আপনি
বারে বারে ধন্যবাদ জানিয়ে নিজেকে ছোট করবেন না। আচ্ছা, আমাদের এই সাক্ষাৎকে আমরা কি বলে বর্ণনা করব বলুন তো? ভাগ্য বলে চালিয়ে দেবেন। It was a pleasure meeting you. The pleasure was entirely mine. হ্যালো, ও এসে গেছো? আচ্ছা আচ্ছা, দাঁড়াও, আমি আসছি। আমাকে না বেরোতে হবে, আমার কাজিন চলে এসেছে। আমি আসছি। ঠিক আছে। এই আরে দেখে যাবেন তো। সরি দাদা, একদম বুঝতে পারিনি। আচ্ছা, ট্যাক্সি স্ট্যান্ডটা কোন দিকে পড়বে? সোজা যান, সোজা গিয়ে বাদিকে। ও দাদা, ও দাদা, আগুন আছে, আগুন। তা দাদা, আপনি তো মেয়েটাকে দেখলেন, হ্যাঁ, তা ওর চুল খোলা ছিল নাকি বাঁধা? জামার রং কি ছিল? আপনি তো এতক্ষণ ছিলেন, আপনি দেখেননি নাকি? না মানে আসলে শুনুন, আমি অত কিছু লক্ষ্য করিনি, তবে মেয়েটার হাঁটা চলা আর চোখ দুটো লক্ষ্য করলাম। যতদূর সম্ভব উনি চোখে দেখতে পান না। আসছি দাদা। আমি আবারও হারিয়ে গেলাম। আবারও আমি কি বলবো বুঝতে পারছি না। এটুকু সময় আহানা আমার থেকে নিয়ে গেল অনেক কিছু, আর দিয়ে গেল তার দ্বিগুণ।